ওরে কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে রে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কে আপন হবে কি বাবা? মাইয়ার জালে বন্দি হইয়া বান্ধ সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। ও তোর কে বায়াপন অনন্ত কাল রে, কে বায়াপন অনন্ত কাল নিবিলে মনের বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো বলতেছিলাম দয়ার নবী মায়ের নবী বলেন 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন এতটুকু তৌফিক অনুযায়ী আপনি হালাল উপার্জন করেন না। আপনি প্রয়োজনে রিকশা চালান, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজকর্ম করেন, এরপর হারাম খাইবেন না। কারণ আপনি যদি হারাম খান মরার পরে অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? মরার পর লাগবে না, দুনিয়াতে থাকতেই অ্যাকশন শুরু হয়ে যাবে। কেমন অ্যাকশন শুরু হয়? আমাদের দারুল দেওবন্দের একজন আকাবির ছিল, ওনার নাম ছিল ইয়াকুব নানুতবি। কি ছিল বলেন? ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমার এক ভক্ত একবার আমাকে দাওয়াত করলো। দেখেন হারাম খাবারের অ্যাকশন কি ভয়াবহ হয়। উনি বলেন আমার এক ভক্ত একবার আমাকে দাওয়াত করলো, ওনার বাড়িতে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার যখন সামনে আনা হলো তো পেটে ক্ষুধা ছিল অথবা কোন একটা তাড়া ছিল, আমি এক লুকমা খাবার মুখে দিয়ে দিলাম। পরবর্তীতে আমার স্মরণ আসলো খাবার খাওয়ার সময় তো ওয়াইফাতুন ফি তুমাতিন, সতর্কতা অবলম্বন করা, একটু তাহকিক করে খাবার খাওয়া। ওই ব্যক্তিকে বললাম এই যে খাবারটা আমার সামনে আপনি পরিবেশন করেছেন, খাবারটা কিভাবে আসলো? তাহকিক করার পর বুঝতে পারলাম খাবারটা 100% হালাল নয়। আমি সাথে সাথে খাবার ফেলে দিলাম। এই যে কয়েক দানা খাবার আমার পেটের ভিতরে চলে গেল, ভূমি করে ফেলে দিয়েছি, ইস্তেগফার করেছি, তওবা করেছি। এই কয়েক দানা হারাম খাবার আমার ভিতরে যাওয়ার কারণে যে আমার ভয়াবহ পরিণাম হলো, 2 মাস পর্যন্ত আমার হৃদয়ের ভিতরে জুলমাত তৈরি হয়েছিল, অন্ধকার তৈরি হয়েছিল। বারবার আমার অন্তর বলছে এই গুনাহটা করে ফেলো, ওই গুনাহটা করে ফেলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, কয়েক দানা হারাম খাবার পেটের ভিতরে ঢোকার কারণে যদি এই অবস্থা হয়, তাহলে ওই সমস্ত ভাইদের আমাদের কি অবস্থা হবে? আমরা তো 24 ঘন্টা হারামের ভিতরে লিপ্ত, হারামকে আরাম করে করে খাচ্ছি। কথা ঠিক কিনা? দেওবন্দের আরেকজন বুজুর্গ ছিল, এগুলা বললো তো কিছু ভাই মনে করে যে কিচ্ছা কাহিনী কয়, আসলে এগুলা কিচ্ছা না। আকাবিরদের এই তাজকিরা আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমাদের আমলগুলা বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। দেওবন্দের আরেকজন আকাবির ছিল, যখন নাকি দারুল দেওবন্দের ভিত্তি স্থাপন করা হয়, ওই আকাবিরের মাধ্যমেই ভিত্তি স্থাপন করা হয়েছিল। ওনার নাম ছিল মুনেশা রহমাতুল্লাহ আলাইহি। কি নাম ছিল? মুনেশা। ওই ব্যক্তি বড় কোনো আলেম ছিলেন না, ধনী ছিলেন না, সাধারণ ব্যক্তি ছিলেন। উনি ঘাস কেটে জীবিকা উপার্জন করতেন। এই যে প্রতিদিন ঘাস কেটে বাজারে বিক্রি করতেন না, 2-1 পয়সা করে উনি প্রতিদিন জমা রাখতেন। 1 বছর যখন হইতো, দারুল দেওবন্দের উস্তাদদেরকে 1 বছর পর দাওয়াত করে খাওয়াইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। দারুল দেওবন্দের উস্তাদরা বলতেন আমরা 1টা বছর পর্যন্ত ওই মুনেশার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষামান থাকতাম, কারণ তার খাবার এত হালাল। তার বাড়িতে যখন এক বেলা খাবার খাইতাম, 40 দিন পর্যন্ত নামাজের ভিতরে ভিন্ন রকম মজা পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাতে সময় হও হুঁশিয়ার, তাতে সময় হও হুঁশিয়ার, ওরে ভুলা মন, ভবের লীলা সাঙ্গ হবে আসিলে মরণ,
ভবের লীলা সাঙ্গ হবে আসিলে মরণ, ঠিক কিনা? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, ওরে ভুলা মন। ভবের লীলা সাঙ্গ হবে আসিলে মরণ, ভবের লীলা সাঙ্গ হবে আসিলে মরণ। দুহাত ভরে করছ কামাই, হালাল হারামের নাই রে বালাই। দুহাত ভরে করছ কামাই, হালাল হারামের নাই রে বালাই। দুহাত ভরে করছ কামাই, হালাল হারামের নাই রে বালাই। বুঝবে সেদিন জমাজ রাইন আসিবে যখন, ভবের লীলা সাঙ্গ হবে আসিলে মরণ, ঠিক কিনা? এজন্য মৃত্যু আসার আগেই আমার কামাই রোজগার ঠিক করা দরকার আছে না নাই? আল্লাহ সকলকে হালাল রুজি উপার্জন এবং ভক্ষণ করার তৌফিক দান করে দিন। আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো বলতেছিলাম আমি সূরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। সূরাতুল ইখলাসের শিক্ষা 1 নাম্বার। সূরাতুল ইখলাসের 1 নাম্বার শিক্ষা হচ্ছে শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? বলেন, শিরক মুক্ত ইবাদত। এবার আসুন সূরাতুল ইখলাসের কয়েকটা ফজিলত শুনে নেই। হাদিস শরীফের ভিতরে আসছে, যে হাদিসটা আমি খুতবার শুরুতে আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিয়াতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান ইল্লা আইয়াকুনা আলাইহি দাইনুন। দয়ার নবী মায়ের নবী বলেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 200 বার, কয় শতবার বলেন? 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি দৈনন্দিন 200 বার সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। একটা মূলনীতি শুনে রাখবেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদত আমরা যেগুলা করি, ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ একমাত্র তওবার মাধ্যমে মাফ হয়। সুবহানাল্লাহ। তবে রাসূল একটা শর্ত উল্লেখ করেছেন, ইল্লা আইয়াকুনা আলাইহি দাইনুন, সে যদি ঋণগ্রস্ত হয় সেটা ভিন্ন কথা। মানে হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক ততক্ষণ পর্যন্ত, বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা তাকে মাফ না করে। তো রাসূল বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আমরা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করব ইনশাআল্লাহ। আর এক হাদিস শরীফের ভিতর আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসটা আমরা সবাই শুনেছি, এরপরও আবার শুনবো, মুযাকারা হিসাবে শোনার পর আমল করার চেষ্টা করব। রাসূল বলেন, যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি নাকি 2 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। যে ব্যক্তি নাকি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, পূর্ণাঙ্গ 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। আপনি কোরআন তেলাওয়াত পারেন না, আপনি কোরআন তেলাওয়াত শেখার জন্য আপনি চেষ্টা করেন, আর কুল হুয়াল্লাহ সূরাটা পারেন, বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতে থাকেন। এভাবে যদি দৈনন্দিন আপনি কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি করে পাঠ করতে থাকেন, কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহর দরবারে উপস্থিত হবেন, কথার কথা, আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনি যদি ডানপন্থী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনার সামনে যখন নাকি আপনার ডান হাতে আমলনামা দেয়া হবে, আপনার রেশটি খাতার ভিতরে আপনি তাকায়া তাকায়া দেখবেন বহু বহু অনেকগুলা কোরআন খতমের সব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। তখন আল্লাহর কাছে বলবেন, মালিক
আমি তো দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত পারতাম না, আমি তো কোনোদিন কোরআনের খতম করি না, এরপরও কোরআন খতমের সব আমার আমলনামায় আসলো। আল্লাহ বলবেন, বান্দা ওই যে দুনিয়ার জমিনে বেশি বেশি করে কুল আল্লাহ সূরা পাঠ করেছিলা, প্রতি 3 বার কুল আল্লাহ পাঠের বিনিময়ে তোমার আমলনামায় এক খতম কোরআনের সব লিখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হাদিস শরীফের ভিতর আসছে দয়ার নবী মায়ের নবী বলেন, যে ব্যক্তি নাকি 10 বার কুল আল্লাহ সূরা পাঠ করবে, কয়বার বলেন? 10 বার কুল আল্লাহ সূরা পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ বানাবে, বালাখানা বানাবে। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিনে একটা সাধারণ ঘর বানাইতে গেলে দেখা যায় যে জীবনের অর্ধেক সময় নষ্ট হয়, আমার আপনার কামাই রুজি নষ্ট হয় কি হয় না? কিন্তু ইসলাম আপনাকে এত সহজে কামাইয়ের ব্যবস্থা করেছেন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 10 বার কুল আল্লাহ সূরা পাঠ করে, 10 বার কুল আল্লাহ সূরা পাঠ করলে কিন্তু 1 ঘন্টা লাগবে না। কষ্ট হইতাছে? এদিকে তাকায়। 10 বার কুল আল্লাহ সূরা পাঠ করলে কিন্তু 1 ঘন্টা লাগবে না, বেশির বেশি 5 মিনিট সময়ের বেশি লাগবে না। আপনি ইচ্ছা করলে 5 মিনিটে জান্নাতের মাঝখানে, জান্নাতের ভিতরে আপনি একটা প্রাসাদ বানাইতে পারেন কি পারেন না? বলে 5 মিনিটের ভিতরে আপনি জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানাইতে পারেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জান্নাতটা কেমন হবে? জান্নাতের ভিতরে 1 ধনুক অথবা 1 বিঘত জায়গা পেয়ে যাওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি আছে না নাই? এই দুনিয়ার মধ্যে লোহার খনি আছে না নাই? দামি দামি এই দুনিয়ার জমিনে দামি দামি খনিজ পদার্থ আছে না নাই? এই দুনিয়াতে কত সম্পদ, এই পৃথিবীতে কত সম্পদের মাধ্যমে পৃথিবীটাকে আল্লাহ তাআলা ঘেরাও করে রেখেছেন। আর রাসূল বলেন, জান্নাতের ভিতরে 1 ধনুক জায়গা পেয়ে যাওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তাতে উত্তম। এতটুকু হাদিসের কথা যদি, উপদেশ যদি আমাদের মাথার ভিতরে ঢুকে যাইতো, তাহলে 1 হাত জমির জন্য ভাই ভাইকে মারতো না। কথা ঠিক কিনা? দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যদি দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোন কাফেরকে এই দুনিয়ার জমিন থেকে 1 চুমুক পানি পান করার জন্য দিতেন না। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, যত মূল্য সব আমাদের কাছে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার অমূল্যতা বুঝে আসবে তখন যখন নাকি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। দুনিয়াতে তো আল্লাহ পাঠাইছে আপনি পরকালের সম্পদ আর পাতিও সংগ্রহ করার জন্য। কত সহজ ব্যবস্থাপনা ইসলাম রেখেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল বলেন, মান করাআ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি বলেন? আচ্ছা বলুন তো, এই তাসবিহটা এমন কোন মুসলমান আছে কি পারে না? সবাই আমরা জানি কি জানি? বলেন, রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যে ব্যক্তি 100 বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমানও হয়, আল্লাহ তাআলা মাফ করেই দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজে কামাইয়ের ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। ছোট্ট একটা দোয়া 1 বার পাঠ করলে ফেরেশতারা তার সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট দোয়াটা ইসলাম সহজে কামাই করার ব্যবস্থা রেখেছেন। তো বলতেছিলাম, যে ব্যক্তি নাকি 10 বার কুল আল্লাহ পাঠ করবে, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ বানাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 20 বার কুল আল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য 2টা প্রাসাদ বানাবে। যে ব্যক্তি নাকি 30 বার কুল আল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য 3টা প্রাসাদ বানাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আমরা যদি ইচ্ছে করি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে ঢুকি কি ঢুকি না? বলেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 5 বার
আমি আপনি মসজিদের ভিতরে প্রবেশ করি কি করি না? আচ্ছা বলুন তো, নামাজের আগে পরে মিলায় যদি কমপক্ষে 10 বার করে প্রতি ওয়াক্ত নামাজে কুল আল্লাহ পাঠ করতে পারি, তাহলে আমার দৈনন্দিন 5টা বারই তো জান্নাতে আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা আসলে বুঝি না। আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। এজন্য মুসলমান ইমানদার আমরা বেশি বেশি করে কুল আল্লাহ সূরা পাঠ করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূলের সামনে রাসূল একবার এক সাহাবীকে কুল আল্লাহ সূরা পাঠ করতে শুনলেন। রাসূল বললেন ওয়াজাবাত, তার উপর ওয়াজিব হয়ে গেছে। রাবি হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উপর কি ওয়াজিব হয়ে গেছে? রাসূল বলেন কুল আল্লাহ সূরা মুহাব্বতের সাথে পাঠ করার কারণে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে কুল আল্লাহ সূরা পাঠ করব তো ইনশাআল্লাহ। আরেক হাদিস শরীফের ভিতরে আসছে রাসূলের একজন সাহাবী হযরতে সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসের মধ্যে বসা, তো রাসূলের এক সাহাবী এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ের নবী গো, আমি গরীব মানুষ, আমার অভাব অনটন দূর হচ্ছে না, সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না, দরিদ্রতা লেগেই থাকে, সংসারের গ্লানি টানতে টানতে আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, এরপরও কোনো আয় উন্নতি হচ্ছে না, সন্তানদেরকে নিয়া বিবিকে নিয়া আমি চলতে পারছি না, আমি গরিব মানুষ, আমার জন্য দোয়া করুন, অথবা এমন কোন ব্যবস্থা থাকলে বলে দিন যার মাধ্যমে আল্লাহ তাআলা আমার দরিদ্রতা দূর করে আমার সংসারের ভিতরে ওয়াসাআত দান করবেন, প্রশস্ত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দরিদ্রতা মানুষের জীবনে এমন একটা অভিশাপ, দরিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে জন্য তো রাসূল দোয়া করতেন, দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, ইয়া আল্লাহ আমি তোমার কাছে কুফরি থেকে পানাহ চাই এবং ফকিরানা দরিদ্রতা থেকে পানাহ চাই। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার সাহাবী রাসূল পয়গম্বরের কাছে এসে বলল, পয়গম্বর আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলের বদলতে, অথবা এমন কোন পন্থা আপনার কাছে থাকলে আপনি আমাকে শিখিয়ে দিন যে পন্থা অবলম্বন করলে আল্লাহ তাআলা আমার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে। রাসূল বললেন, সাহাবী তুমি 2টা কাজ করবা। কয়টা কাজ বলেন? 2টা কাজ করবা। 1 নাম্বার, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা তখন সালাম দিবা, কেউ না থাকলে নিজেকে নিজে সালাম দিবা। আজকে তো আমরা সালাম দেই কিন্তু আমাদের সালামটাও শুদ্ধ হয় না। সালাম দেই, সালামের ভিতরে আমরা মডেলতা ঢুকাইয়া দিছি। কথা ঠিক কিনা? সালাম দেই তো সালামটা সুন্নত তরিকায় হয় না। সালাম কখন দিতে হবে এতটুকু তরিকাও আমার আপনার জানা নাই। কাকে সালাম দিতে হবে এতটুকু তরিকাও আমাদের আজকে জানা নাই। সালাম দেই আসসালামু আলাইকুম, কি আলাইকুম আসসালামু আলাইকুম, আর বেশি আপডেট হলে আসসালামু আলাইকুম হয় কি হয় না? সালামের উত্তরটা যে দেই এটাও সুন্নত তরিকায় হয় না। ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম, উত্তর সঠিক হবে না। উলামায়ে কেরামগণ বলেন সালামটা সুন্নত তরিকায় দাও। সালামের যে নূর, সালামের যে প্রভাব, এই প্রভাব আর নূরের মাধ্যমে উপকৃত হইতে হইলে সুন্নত তরিকায় সালাম দিবা। সালামের শুরুর হামজা, শেষের মিমকে স্পষ্টভাবে উচ্চারণ করবা। এভাবে দিবা, আসসালামু আলাইকুম না, আসসালাকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়ার সময় ওয়া আলাইকুম সালাম নয়, এভাবে দিব ওয়া আলাইকুমুস সালাম। কি বলেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালামের জবাব আর সালাম যদি দিতে পারি, দেখবেন এই সালামের মাধ্যমে যে ফজিলতের কথা, ওই ফজিলত আমি আপনি পেয়ে যাব। হাদিস শরীফের ভিতরে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন হও। কি হও বলেন? ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালো না বাসবা।
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে আল্লাহর জন্যই ভালো না বাসবা। কার জন্য? আল্লাহর জন্য ভালো না বাসবা। রাসূল নিজেই বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি বলে দিব যে পদ্ধতি অবলম্বন করলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত তৈরি করবেন, ভ্রাতৃত্ব স্থাপন করবেন, তোমাদের ভিতরে মায়া মমতা আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ রাসূল বলুন। রাসূল বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, একজন আরেকজনকে সালাম দাও। সালামের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব স্থাপন করবেন, মহব্বত তৈরি করবেন। আর যখন নাকি তোমাদের ভিতরে মহব্বত তৈরি হয়ে যাবে, তোমরা মুমিন হইতে পারবা। আর যখন তোমরা মুমিন হইবা, আল্লাহর তৈরি করা জান্নাতে দলে দলে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবী, দুইটা আমল করবা, দুইটা আমল করবা। এক নাম্বার আমল, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন সালাম দিবা। দুই নাম্বার, একবার কুল ওয়াল্লাহ সূরা পাঠ করবা। ওই সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের সাজেশন অনুযায়ী আমল করা শুরু করলেন, আমল করা শুরু করলেন। অল্প দিনের ভিতরে তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করলেন, তার সম্পদের মাধ্যমে তার পাড়া প্রতিবেশীরাও উপকৃত হইতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিসের বরকত বলেন তো? কুল ওয়াল্লাহ সূরা বরকত। এজন্য কুল ওয়াল্লাহ সূরা বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ। আর এক হাদিস শরীফের ভিতর আসছে, আমার মা বোনরা দিলের কানটা লাগায় শুনেন। বর্তমান তো অযথা সময় নষ্ট করেন, 3-4 মহিলা একসাথে বসলেই অযথা গীবত শিকায়াতের আড্ডা জমে যায়। আর বর্তমান যুবকরা তো এমন আপডেট হয়ে গেছে, প্রতিটা প্রাপ্তবয়স্ক যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? বসে বসে গেমস খেলে মূল্যবান জীবনের হায়াতে জিন্দেগির মূল্যবান সময় নষ্ট করতেছে। গেমস খেলে ফেসবুক এর ভিতরে সময় নষ্ট করছে, ইউটিউবের ভিতরে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সময় নষ্ট করছে। মূল্যবান সময়গুলা ধ্বংস করতেছে, আছে না নাই? এই সময়টা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করত, একবার কুল ওয়াল্লাহ পাঠ করত, তাহলে আল্লাহর কাছে অনেকগুলা প্রতিদানের সে মালিক হয়ে যাইত। কথা ঠিক কি? হাদিস শরীফের ভিতর আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আরাদা আইয়ানাম আলা ফিরাশিহি, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন রাতের বেলায় বিছানায় শুইতে যাও, ফানামা আলা ইয়ামিনিহি, সে যেন ডান কাতে বিছানায় শোয়। কি কাতে শোয় বলেন? আচ্ছা বলুন তো, বিছানায় শোয়ার সময় ডান কাতে বিছানায় শোয়াটা কার তরিকা বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আর একটা সুন্নাত আছে, ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ কি পড়া? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমাদের কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র নূর মসজিদের সম্মানিত খতিব আল্লামা শরফুদ্দিন হুসাইন দামাত বরকাতুম, অনেক বড় মাপের একজন আল্লাহ ওয়ালা এবং আশিকে রাসূল। সুবহানাল্লাহ। ওনার একটা বয়ান থেকে একটা কথা আপনাদেরকে নকল করছি, ওনার মুখ থেকে শুনেছি। কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার কি বলেন তো? আমার কথা বুঝতেছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পাঠ করে ঘুমায়, মৃত্যু পর্যন্ত সে একা একা হেঁটে হেঁটে কবরে যাবে, দ্বিতীয় জন ব্যক্তির সাহায্য লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের জন্য সবচাইতে অসহায়ত্বের সময় হচ্ছে বৃদ্ধ অবস্থায়। কথা ঠিক কিনা? সন্তান যদি এমন মানুষের মতন মানুষ না হয়, বৃদ্ধ বাবাকে এত কষ্ট করার পরও বৃদ্ধাশ্রমে যাইতে হয়। কথা ঠিক কিনা? কত কষ্ট মানুষের। সবচাইতে অসহায়ত্বের সময় হচ্ছে বৃদ্ধ অবস্থায়। হুজুর বলেন, এই আমলটা যদি কোনো ব্যক্তি দৈনন্দিন ঘুমের সময় করতে পারে, মৃত্যু পর্যন্ত একা একা কথার কথা হেঁটে হেঁটে কবরে যাবে, তৃতীয় জন ব্যক্তির সাহায্য লাগবে না, সহযোগিতা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, রাসূল বলেন, কোন ব্যক্তি যখন রাতে বিছানায় ঘুমাইতে যাও, শয়ন করতে যাও, তখন সে যেন ডান কাতে শয়ন করে।
এ মুসলমান ইমানদারি আমলটা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটা কথা নকল করি। তিনি বলেন সুন্নতের মর্যাদা কত। রাসূলের এক একটা সুন্নতকে তোমরা সাধারণ মনে করো না, সাধারণ মনে করো না। একজন নববধূকে যখন নাকি অলংকারের সজ্জিত করা হয়, ওই নববধূর শরীরের যে অংশেই অলংকার পরানো হয়, যে অংশই সাজানো হয়, ওই অংশের সৌন্দর্য বেড়ে যায় কি যায় না? তিনি বলেন ঠিক তেমনি ভাবে কোন ইমানদার কোন নবীর উম্মতের আমলের মধ্যে যদি সুন্নাত ফিট করতে পারে, যে আমলের মধ্যেই রাসূলের সুন্নাত ফিট করবে, ওই আমলের সৌন্দর্য কোটি 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 গুণ বেড়ে যাবে। রাসূল বলেন মান আরাদা আইয়ানা মালা ফিরাশি, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন রাতের বেলায় বিছানায় শয়ন করতে যাইবা, ফানামা আলা ইয়ামিনিহি, সে যেন ডান কাতে শয়ন করে, সুম্মা ক্বরাআ মিআতা মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ, সুতরাং ওই ব্যক্তি যেন রাতে বিছানায় শুইয়া ডান কাতে শুইয়া 100 বার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে। কয় শতবার? রাসূল বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দাটা যখন রব্বে কারিমের দরবারে উপস্থিত হবে, যেদিন নাকি মানুষের জন্য হাসরাত আর অনুশোচনার সময় চলে আসবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলা বেহুশ হয়ে পড়ে যাবে, একজন আরেকজনের দিকে মানুষগুলা বেহুশ হইয়া ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো মাতালের মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, বন্ধু বন্ধু থেকে পালায়ন করবে, ভাই ভাই থেকে পালায়ন করবে, মায়ের কাছে যায় বলবে মা দুনিয়া জমিনে না আমাকে কত বেশি ভালোবাসতা, কত বেশি মহাব্বত করতা, আমাকে সুখে রাখার জন্য তুমি কতই না কষ্ট দুনিয়ার জমিনে স্বীকার করেছো মা, শীতের রাতে তুমি একটা কাতার মধ্যে আমাকে শোয়াইছো, ওই কাতারটা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি, আর একটা শুকনা কাতা নিয়েছ, ওই কাতাটাও প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি, আর একটা কাতা নিয়েছ, অবশেষে তোমার কাছে যখন কোন শুকনো কাপড় নাই, এরপরে তুমি আমাকে তোমার বুকের উপর শোয়াইয়া, তুমি মা কনকনে শীতের মধ্যে তুমি প্রস্রাবের উপর শুয়ে থেকেছ, এত কষ্ট না দুনিয়ার জমিনে আমার জন্য করেছ, অল্প বয়সে তুমি বিধবা হয়ে গেছো, আমার সুখের দিকে তাকায়া অন্য স্বামী গ্রহণ করো নাই, এত কষ্ট না আমার জন্য করছো মা, আজকে তাকায়া তাকায়া দেখো তোমার সন্তানটা বড় বিপদে পড়ে গেছে, মা বলবে আমি তোমাকে চিনি না। বিবির কাছে যায় বলবে বিবি গো দুনিয়ার জমিনে না তোমাকে এত বেশি ভালোবাসতাম, তোমার মন পাওয়ার জন্য, তোমাকে সুখে রাখার জন্য আমি আমার জনম দুঃখিনী মা বাবাকে ত্যাগ করেছিলাম, বোন ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, তোমার মনের আবদার পূরণ করার জন্য আমি 10,000 টাকা মাইনা পাইতাম, কিন্তু ওই টাকা দিয়ে সংসার চলতো না, আবার অবৈধ পথে পা বাড়াইয়া 10,000 টাকা উপরি কামাইয়া তোমার পিছনে আমি ব্যয় করেছি, এত ভালো না তোমাকে দুনিয়ার জমিনে বাসতাম, আমার জন্য না তুমি কত কি করেছ, আজকে তাকায়া দেখো তোমার স্বামী বিপদে পড়ে গেছে। বিবি ওই দিন পরিচয় দিবি বলেন দিবে না, কেউ কারো আপন হবে না, ওই কঠিন ময়দানে মাহশরে বন্ধু পরিচয় দিবে না, ভাইও পরিচয় দিবে না, সবাই সবাই থেকে পালায়ন করবে। ওরে বোন কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবা রাতি, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে রে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কে আপন হবে কি বাবা? মাইয়ার জালে বন্দি হইয়া বান্ধ সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর ও তোর কে বায়াপন, অনন্ত কাল রে কে বায়াপন, অনন্ত কাল নিবিলে মনের
বাতি কার লাগিয়া কান্দো দিবা রাতি। কথা ঠিক কিনা? এ মুসলমান, আমি কথা লম্বা করব না। রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন রাতে বিছানায় শয়ন করবা, সে যেন ফানা মালা ইয়ামিনিহি, ডান কাতে বিছানায় শয়ন করে, সুম্মা করা আমি আতামাররাতিন, অতঃপর 100 বার পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পূর্ণাঙ্গ পাঠ করে, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি, যখন নাকি সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তখন বলবে, ইয়া আবদি ইয়াকুল্লাহুল আবদু, আল্লাহ তাআলা ইয়াকুল্লাহু, আল্লাহ তাআলা তখন তাকে বলবে, ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, দুনিয়ার জমিনে প্রতি রাতে তুমি ডান কাঁধে শয়ন করিয়া তুমি 100 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করেছিলা, আজকে তুমি আমি আল্লাহর ডান পাশ দিয়ে আমি আল্লাহর তৈরি করা জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ। এই সূরার নাম কি বলেন তো? সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এক নাম্বার শিক্ষা আমরা গ্রহণ করব, আমরা আমল করব তো, ইবাদত করব তো শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরক মুক্ত ইবাদত। দুই নাম্বার যে আমরা এই আলোচনা থেকে আমরা দুই নাম্বার যে সবকটা নিব, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করব। কোরআন তো পড়ার চেষ্টা করব, শিখার চেষ্টা করব। যদি কোরআন পড়তে না পারি, কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরা তো পারি, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পাঠ করব। আর 3 নাম্বার সবক হচ্ছে, সূরার নাম যেহেতু সূরাতুল ইখলাস, প্রতিটা আমল করব তো আল্লাহকে সন্তুষ্টির জন্য করব। কাকে সন্তুষ্টির জন্য করব বলেন তো? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। ভাই চলে এসেছেন, অনেক চমৎকার আলোচনা করেন, বিষয় ভিত্তিক কোরআন হাদিস থেকে আলোচনা করার মাধ্যমে ইতিমধ্যে গোটা কিশোরগঞ্জ জেলার ভিতরে উনি একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা মুফতি আতিকুল্লাহ সাহেবের ভক্ত কি ভক্ত না, মুফতি আতিকুল্লাহ সাহেবের তরজেই উনি ভাই আলোচনা করেন। আমি 1 মিনিটে শেষ করে ফেলছি। আমি যে কথা বলতেছিলাম, প্রতিটা আমল করব তো কাকে সন্তুষ্টির জন্য করব? আল্লাহকে সন্তুষ্টির জন্য করব। আমাদের মুরব্বীরা কিতাবের ভিতরে লিখেন যে দুনিয়ার জমিনে আমরা যে দ্বীনি কাজগুলা করি, এই দ্বীনি কাজগুলা করার পরও যে সমাজের ভিতরে ফিতনা হয়, এর একমাত্র কারণ ওই কাজের ভিতরে, শেষ করে ফেলছি, ওই কাজের ভিতরে ইখলাস নাই। কি নাই বলেন? ইখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি নামাজ পড়তো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি তাবলীগ করতো, তাহলে তাবলীগের মতো বিশাল বড় একটা দ্বীনি জামাত তোমাকে পাক হইয়া সাতপন্থীরা করে দিক, সাতপন্থীরা এরা সমস্ত হইতেন। কথা ঠিক। আমি সব জায়গায় বলি, কাদিয়ানি চিনেন তো? কাদিয়ানি আর সাদিয়ানির মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, আপনাদের পাকুন্দা রফিক ভাই শহীদ হয়েছে কি হয় নাই? বলে, আচ্ছা বলুন তো। একজন ব্যক্তি আমাকে বলল, হুজুর যে তাবলীগ ছাড়া সাফপন্থী করে, এরাও তো আল্লাহ রাসূলের কথা বলে, আপনারাও তো জুবাইর পন্থী যারা বলে আর কি, আপনারাও তো আল্লাহ রাসূলের কথা বলেন। আমি বলি, ভাই ঠিক আছে, আল্লাহ রাসূল কোন জায়গায় বলছে অবস্থায়, গুপ্ত অবস্থায়, অবস্থায় ইমানদারদেরকে হত্যা করতে কোন তাবলীগ শিখাইছে? রাসূল কোন হাদিসের মধ্যে বলেছে? কথা ভাই, আমি যে কথা বলতেছিলাম, সাদিয়ানি আর কাদিয়ানি, কাদিয়ানি আর সাদিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? একটা হচ্ছে নবীর দুশমন, একটা হচ্ছে সরাসরি নাইবে নবী, এই কারণে দুশমন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহ সূরা থেকে 1 নাম্বার শিক্ষা শিরক মুক্ত ইবাদত, 2 নাম্বারে বেশি বেশি করে কুল হুয়াল্লাহ তাআলা পাঠ করব, 3 নাম্বার প্রতিটি কাজ করব তো আল্লাহকে সন্তুষ্টির জন্য করব। আল্লাহ তাআলা আমাকে সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।